নামক স্থানে, খুম মানে হলো জলাশয়, এই খুম নামক স্থানে সবাই জমা হয় গাদির। আল্লাহর হাবিব 1,29,000 সাহাবাকে নিয়ে বিদায় হজের পরে মক্কা মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে গমন করতেছিলেন। ঠিক সেই সময় এই 1,25,000 সাহাবিকে এই গাদিরে খুম নামক স্থানে একত্রিত করে উটের পিঠে, দুটো উটের পিঠে স্টেজ করে উঁচু স্থানে উটের উপরে উঠে আল্লাহর হাবিব মাওলায় মুর্তজা, মাওলায় কায়নাত, মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর যে মাওলায়াতের ঘোষণা সেটি তিনি প্রদান করলেন। এবং আল্লাহর হাবিব তিনি মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে রিসালাত এবং বেলায়েতের দায়িত্ব অর্পণ করলেন। এই গাদিরে খুম দিবসেই আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে এই ইসলামের পরিপূর্ণতাকে। আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন গাদিরে খুমে মহানবী গাদিরে খুমের মধ্যে মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে সঙ্গে নিয়ে স্টেজের উপরে উঠে সবার সামনে বললেন যে আমি কি তোমাদের জান হইতে প্রিয় নই? সবাই এক বাক্যে বললেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জান হইতে প্রিয়। আল্লাহর রসুল বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের এবং পর্দার আড়ালের যে খবরটা, তোমরা কি তাহা বিশ্বাস করবে না? নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহা করব। আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিন এই গাদিরে খুমের মধ্যে দাঁড়িয়ে বললেন 1,29,000 সাহাবীর সামনে, হে আমার উম্মতেরা, হে আমার মুরিদেরা, হে মানব জাতি, হে মুসলমানেরা, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ফিহিন নূর, এটার মধ্যে আল্লাহর নূর, কিতাবের মধ্যে আছে আল্লাহর নূর। আরেকটি হচ্ছে ওয়া ইত্রাদাহি, আমার বংশ, নবীর বংশ। আমার বংশকে, আমার আহলে বাইতকে যদি শক্ত করে ধরতে পারো আর রবের কিতাবকে শক্তভাবে ধরতে পারো, জীবনে কখনো পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামী হবে না। কি বললেন? যদি তোমরা আমার ইত্রাতকে, আমার বংশকে, নবীর বংশকে, রসুলের বংশকে মজবুতভাবে, দৃঢ়ভাবে, শক্তভাবে ধরতে পারো এবং রবের যে কিতাব, আল্লাহর যে কিতাব, সেই কিতাবকে, নূরের কিতাব যে, সেই নূরি কিতাবকে যদি শক্তভাবে, মজবুতভাবে ধরতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, গুমরা হবে না। এই কথা বলার পরেই আল্লাহর রসুল বললেন যে আজ আমি তোমাদের মাঝে ঘোষণা করতেছি যে এই আলীর মূল্য আমার কাছে ঠিক সেই রকম যেই রকম দেহের মধ্যে মাথার মূল্য। আলীর মূল্য আমার কাছে ঠিক সেই রকম যেই রকম এই দেহের মাঝে প্রাণের মূল্য। আমি আর আলী একই নূরের দুটি টুকরা।
এই পৃথিবীতে এবং আখেরাতে আলী হচ্ছে আমার ভাই। আল্লাহর রসুল সবার সামনে বললেন, মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। এইখান থেকেই আমরা বলে থাকি মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু। মাওলা আলী, মাওলা শব্দের অর্থ হচ্ছে প্রভু, অভিভাবক। মাওলানা আমাদের প্রভু, মাওলাকুম তোমাদের প্রভু, তোমাদের সকলের প্রভু। এখন আমরা যদি এমনি কোনো একজন ব্যক্তিকে মাওলানা বলে ডাকি, কারো কোনো ব্যথা লাগে না, কিন্তু আমরা যখন মাওলা আলী বলে ডাকি তখন অনেকের ব্যথা লাগে। মাওলা বলি আর মাওলানা, মাওলা মানে অভিভাবক, প্রভু, আর মাওলানা মানে সদা প্রভু, আমাদের প্রভু, আমাদের প্রভু। আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন 1,29,000 সাহাবীর সামনে বললেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কেতাব আর একটি হচ্ছে আমার বংশ, ইতরাত, আহলে বাইত। এই ইতরাতকে, নবীর রসুলের বংশকে, নবীর বংশকে আল্লাহ রসুল আমাদের কাছে রেখে গেলেন এবং আল্লাহ রসুলের কেতাব, যে রবের কেতাব, নূরের কেতাব, নুরি কেতাব, সেটা রেখে গেলেন। একটু খেয়াল করেন, 632 সালে আল্লাহর হাবিব মক্কা বিজয় করে যখন মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছেন, তখন কিন্তু কোরআন লিপিবদ্ধ হয় নাই, কোরআনকে এইভাবে বাইন্ডিং করা হয় নাই, লিখিত আকারে কোরআন বাইন্ডিং হয় নাই। কিন্তু আল্লাহর রসুল বলে যাচ্ছেন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি আল্লাহর কেতাব। কেতাব অর্থ যদি কোরআন বোঝানো হয়, সেই কোরআন কি এই আরবি ভাষা কাগজ কালিতে লেখা কোরআন, নাকি আল্লাহর নূরের কোরআন, আল্লাহর জিন্দা কোরআন, আল্লাহর জবানি কোরআন? আল্লাহর রসুল যখন বলতেছে গাদিরে ঘুমের মধ্যে, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কেতাব মানে কোরআন, আরেকটি হচ্ছে নবীর ইতরাত মানে বংশ। একটু খেয়াল করেন, আল্লাহর রসুলের ইন্তেকালের 16 বৎসর পরে, 16 থেকে 20 বৎসর পরে কোরআন লিপিবদ্ধ হয়, কোরআনুল মাজিদ। আর আল্লাহর রসুলের উফাতের প্রায় 300 বছর পরে হাদিস লেখা হয়। তারপর হইল অন্য অন্য এজমা কিয়াসের কিতাবগুলো। আল্লাহর রসুল ইন্তেকাল করেন, ওফাত করেন, পর্দা গ্রহণ করেন 632 সালে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্ম হয় 810 সালে। বিশাল গ্যাপ। আল্লাহ রসুল বলে যাচ্ছেন, আমি আমার বংশ এবং আল্লাহর কেতাব রেখে যাচ্ছি। কিন্তু উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে তাহারা কি করলেন, লিখে দিলেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি কেতাব আল্লাহি ওয়া সুন্নাতিহি, নবীর সুন্নাত, নবীর সুন্নাত। তাহলে কথা তিনটা হয়ে গেল না? রসুল বললেন, আল্লাহ রসুল বললেন কোরআন আর কেতাব, কেতাব আর ইতরাত। আর সমাজে রটানো হলো কেতাব আর সুন্নাত, ইতরাত বাদ দিয়ে দিল। এটা কে দিল বা? এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, যারা আল্লাহর রসুলের ইতরাতদেরকে, বংশধরকে নির্মমভাবে হত্যা করেছে, তাহারা দিয়েছে। যারা শক্তির পূজা করেছেন, যারা ক্ষমতার পূজা করেছেন এবং যারা সম্পদের পূজা করেছেন, তাহারাই আল্লাহর রসুলের বংশকে নির্মমভাবে হত্যা করেছে। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, তিনি নাতিকুল কোরআন।
জিন্দা কোরআন। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহানবীর খলিফা, একমাত্র খলিফা। মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি হচ্ছি এলেমের শহর, এই আলী হলো সেই শহরের দরজা। মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, জিক্র আলীউন ইবাদত, আন জিক্র আলীউন ইবাদত, মাওলা আলীর জিকিরই ইবাদত, আলীর চেহারা দেখাও ইবাদত। হাদিসুল বশির, হরফে জাল এবং অসংখ্য যে হাদিসের কিতাব আছেন, হাদিসুল বশির, হরফে জাল, তৃতীয় অধ্যায় 695 পৃষ্ঠা এই হাদিস, 4332 নম্বর হাদিস। আন নজরু ইলা আলিউন ইবাদত, মাওলা আলীর দিকে তাকানোও ইবাদত। মাওলা আলীর দিকে তাকানোটাও ইবাদত। আন নজরু ইলা আলিউন ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। মাওলা আলী আল্লাহর মাহবুব। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাখির গোশত বোনা এসেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তোমার প্রিয় যে ব্যক্তি তুমি তাকেই পাঠাও, আমি যেন তাকে নিয়েই খাই এই পাখির গোশত ভুনা। তখন সেইখানে মাওলা আলী উপস্থিত। আল্লাহর হাবিব বলতেছে, হে আমার রব, আল্লাহর হাবিবের কাছে কিছু পাখির গোশত ভুনা এসেছেন খাবারের জন্য। তা আল্লাহর হাবিব ফরিয়াদ করতেছে যে, রব্বুল আলামিন আপনার কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি আপনি তাকেই আমার কাছে পাঠান, আমি তাকে নিয়ে খাবার খাই। সেখানে মাওলা আলী করমল্লাহু ওয়াজহু উপস্থিত। মিশকাত ও তিরমিজি শরীফের মধ্যে এই কথাটি আছেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সৈয়দুল আরব। মাওলা আলী হচ্ছেন সরদারে ওলি, আলী সৈয়দুল আরব, কাতিবুল কুফার, আলিউন আলামুন্নাস বিসুন্না। রসুলের তরিকার সবচেয়ে বেশি যে জানে তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রসুলের আধ্যাত্ম রাজ্য সবচেয়ে বেশি এলেম যার কাছে তিনি হচ্ছেন মাওলা আলী। পৃথিবীর বুকে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি সময় আল্লাহর রসুলের সাথে কেউ কাটায় নাই। আল্লাহর রসুলের সাথে মাওলা আলী করমল্লাহু ওয়াজহু তিনি 33 বৎসর সময় মাওলা আলী করমল্লাহু ওয়াজহু রসুলের সাথে কাটিয়েছেন। দ্বিতীয় বেশি সময় কাটিয়েছেন সাইয়েদেনা মা খাদিজাতুল কুবরা, 27 বৎসর। তারপরে অন্যরা। এই মাওলা আলীর অভিষেক দিবস এই আজ, এই ঈদে গাদির খুম। মাওলা আলী সম্পর্কে মহানবী স্পষ্টভাবে বলেছেন, আমাদের সমাজ কেন সালাতু ওয়াস সালামকে যদি এই গাদিরে খুম সম্পর্কে আপনি যদি জিজ্ঞেস করেন, অনেক কথা বলবে যে কোথায় পাইলেন, দলিল কই। এই হাদিস কোরআনের আয়াত দেখানোর পরেও তাহারা অনেক যুক্তি দাঁড় করায়। কিন্তু আপনারা একটু দেখেন তো, আল্লাহ রসুল যখন বললেন আমি আল্লাহর কেতাব রেখা যাইতেছি যার মধ্যে আছে নূর,
তখন কোনো বাইন্ডিং করা বই আছে কি না? আছে মাওলা আলী, আছে আল্লাহর রসুলের প্রেমিকগণ। সমস্ত সাহাবারা মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন রসুলের সামনে।